বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন ভিসা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে জুলাই মাস জুড়ে সৌদি ভিসার যে লোড আনলোড প্রফেশন, ক্লিনার প্রফেশন, সিটি ক্লিনার এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, সে সকল পেশাগুলো তাকামুল সার্টিফিকেট ছাড়া জমা নিয়েছে। তারা পূর্বে ঘোষণা দিয়েছিল যে 30শে জুলাই পর্যন্ত জমা নেবে। এখন 30শে জুলাইয়ের পরে কি হবে? অনেকে এখনো পাসপোর্ট দূতাবাসে জমা করেননি, কিংবা অনেকেই মেডিকেল করেননি, কিংবা মেডিকেল অন দ্য ওয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট করেননি, ফিঙ্গারপ্রিন্টের সিরিয়ালে আছেন। আবার অনেকে সৌদি থেকেও ভিসার নতুন চাচ্ছে তার লোড আনলোডের। এই যে আর মাত্র 6 দিন সময় আছে, এই সময়ের ভেতর আপনারা যদি জমা না করতে পারেন, পরবর্তীতে কি জমার সুযোগ আসবে, সেই বিষয়ে অনেকেই ইতিমধ্যে কমেন্ট করা শুরু করে দিয়েছেন। তো এখন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত সেই কোনো সম্ভাবনা কিংবা নতুন কোনো খবর নেই। 30 তারিখে আসলে বোঝা যাবে, হয়তো 30 তারিখে সেটা অফও করে দিতে পারে, কারণ দীর্ঘ একটা সময় দিয়েছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে 3 জুলাই যখন প্রথম একদিনের জন্য জমা নেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন দেখা গেছে যে একদিনের জন্য জমা যত পরিমাণ জমা নিয়েছে তার অনেক বাকি রয়ে গিয়েছে। তো বাকির পরিমাণটা যখন বেশি ছিল, তখন তারা পুরো মাস জুড়ে জমা নেওয়ার একটা সুযোগ দিয়েছে। তো এখন সেই সুযোগের পরে আবার সেই সুযোগের সময়টা বাড়াবে কিনা, সেটা হয়তো শেষ দিন এসে তারা সিদ্ধান্ত নিতে পারে। শেষ দিন এসে সিদ্ধান্তটা টোটালি অফও হতে পারে। তাই এখনো পর্যন্ত যারা কাজ সম্পন্ন করেছেন, আপনাদের এজেন্সিকে বলুন যে দ্রুততম সময়ের ভেতর যাতে করে দূতাবাসে বই জমা করে। কারণ পরবর্তীতে সুযোগ আসবে না আসবে সেই প্রতীক্ষায় বসে থাকলে হবে না। আর যারা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত মেডিকেল করেননি, লোড আনলোড, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, এই সকল বিষয়গুলো আছে, আমি মনে করবো যে এই সপ্তাহে মেডিকেল করা অফ রাখেন। 30 তারিখের সিদ্ধান্তের জন্য দেখুন। কারণ এখন আপনি মেডিকেল করবেন, মুফা করবেন, তারপরে ফিঙ্গারপ্রিন্টের ডেট নেবেন, ফিঙ্গারপ্রিন্ট করতে করে আর 30 তারিখে জমা দিতে পারবেন না। যদি 30 তারিখে ঘোষণা আসে যে তাকামুল সার্টিফিকেট লাগবে, তো তখন আপনি তাকামুল সার্টিফিকেট করার জন্য, কিংবা তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করার জন্য, কিংবা তাকামুল সার্টিফিকেটের নতুন সিদ্ধান্ত আসার জন্য বসে থাকবেন। এদিকে আপনার মেডিকেল এবং মুফা সময় চলে যাবে। তাই আজকে থেকে এখনো পর্যন্ত যাদের কাছে এই সকল বিষয়গুলো আছে, লোড আনলোড, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, যেগুলো তাকামুল সার্টিফিকেট ছাড়া জুলাই মাস জুড়ে জমা নেয়, সেগুলোর মেডিকেল করবেন না। আর যারা করে ফেলেছেন, তাদের দ্রুততম সময়ের ভিতরে 30 তারিখের আগে জমা করুন। ইনশাআল্লাহ 30 তারিখের আগে যে কোনো সিদ্ধান্ত যদি আসে, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। 30 তারিখের মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত আসে, নতুন কোনো খবর আসে, আপনাদেরকে অবশ্যই অবগত করব। সেই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আমার আপনাদের প্রশ্ন আমার কমেন্ট বক্সে সবসময় উন্মুক্ত, এবং আমি সময় করে, আবার অনেকে একটা প্রশ্ন একাধিক জায়গায় করেন না, আবার একই প্রশ্ন বারে বারে করেন না, কারণ আমি সবার প্রশ্নের উত্তর দিতে হয়। এবং আমি একজন সাধারণ প্রবাসী, আমার ডিউটির ফাঁকে এসে ভিডিও করি এবং একটা সময় বের করে আমি আপনাদেরকে উত্তর দিই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।